দর্শক, স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিটিভি নিউজের বিশেষ আয়োজন নির্বাচনী আলাপে। আপনাদের সঙ্গে আছি আমি আফরিন জাহান। দর্শক, দোরগোড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে আমরা বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে। স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে গুরুত্ব, সেটিকে আপনি কিভাবে দেখছেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে? ঘটনাবহুল নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে এরকম পটভূমিতে কোনো নির্বাচন হয়নি। এই নিকট অতীতেই একটা সরকারের পতন হয়েছে, সরকার চলে গেছে, দলেরও অস্তিত্ব নেই। এরকম একটা পরিস্থিতি, দেশের নানাবিধ সংকট, অর্থনৈতিক সংকট চরমে বলা চলে, বিদেশি বিনিয়োগ নেই। এরকম একটা পরিস্থিতির মধ্যেই সামাজিক অস্থিরতা আছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে নির্বাচনটা হতে যাচ্ছে। সেই কারণে নির্বাচনের গুরুত্ব অনেকখানি। আর এই নির্বাচনের জন্যই কিন্তু বিগত 17 বছর যাবৎ বা 15 বছর যাবৎ লড়াই চলছে রাজপথে, টকশোগুলোতে, মানে মিটিং মিছিলে, সর্বত্রই এই একই আলোচনা যে আসলে নির্বাচনটা কেমন হবে, কি নির্বাচন হবে। এই পটভূমিতেই একটা নির্বাচন, সেই কারণে গুরুত্ব অনেক বেশি। আগের নির্বাচনগুলোর তুলনায় এবারের পরিবেশ কি ভিন্ন, বিশেষ করে গণভোটের প্রেক্ষাপটে? দুটো আলাদা জিনিস। এটা একটা নজিরবিহীন ঘটনা। এই কারণে যে একই সঙ্গে গণভোটও হয়নি, কখনো নির্বাচনও হয়নি। এটা নতুন জিনিস। এটা ভোটারদের মধ্যে প্রতিক্রিয়া আছে। অনেকেই ঠিকমতো ভোট দিতে পারবেন কি না, এই জটিলতাও আছে, সময়ের ব্যাপারটাও আছে। সব মিলিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। প্রক্রিয়াটা খুব জটিল, যদিও অনেকে সহজ মনে করছেন, সহজ না। কারণ ভোটারদের মধ্যে এক ধরনের কি আছে যে তারা মনে করেন যে এইরকম একটা পরিস্থিতিতে ভোট কেন্দ্রে যাওয়ার পরে আমাকে এইটা দেখতে হবে, এদিকে হা বা না বলতে হবে, ওদিকে আবার সংসদ নির্বাচনে একজন প্রার্থীকে ভোট দিতে হবে, সময়ের ব্যাপার। তারপরেও আমি বলবো এটা একটা ভালো আয়োজন হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে হয়তো একটা ভালো নির্বাচন হয়েও যেতে পারে। গণভোট ও নির্বাচন পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? পুরো প্রক্রিয়াতেই সাংবাদিকদের ভূমিকা অনেকখানি। কারণ এটা সাংবাদিকদের শুধু দায়িত্ব পালনের কাজ নয়, তারা জাতীয় স্বার্থেও তারা কাজ করেন। সাংবাদিকদের যদি তারা মানে সবসময় সজাগ থাকেন, সচেষ্ট থাকেন, দায়িত্ব পালনে তারা যদি সজাগ থাকেন, তাহলে আমার মনে হয় যে তারা এই গণভোট আয়োজন বা নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকরা বিশেষ করে গণমাধ্যম কর্মীরা একটা ভালো ভূমিকা রাখতে পারবেন। এবং এটা যুগে যুগে কালে কালে সবসময় কিন্তু সাংবাদিকরা এই দায়িত্ব পালন করেছেন। অতীতে অবশ্য সাংবাদিকদের হাত পা বাঁধা ছিল, এখন হাত পা খোলা। আমার বিশ্বাস সাংবাদিকরা আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন। তো আমার মনে হয় এখন আমরা দায়িত্বশীল হব। আর এটা ঠিক, আইন করে কাউকে দায়িত্বশীল করা যায় না। তো গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি তারা এই মুহূর্তে জাতীয় দায়িত্ব পালন করবে। সাম্প্রতিক সময়গুলোতে আমরা দেখছি নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের সমীক্ষা হচ্ছে। এই সমীক্ষা ইতিবাচক হয়, কখনো নেতিবাচক হয়। এটি ভোটারদের আস্থা বাড়াচ্ছে নাকি কমাচ্ছে? জনমত জরিপ হচ্ছে নির্বাচনের একটা বিউটি। বিশ্বব্যাপী এইটাই চলে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত সব দেশেই এটা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তো হয়ই এটা। জনমত জরিপ ভোটারদেরকে একদম প্রভাবিত করে এটা আমি বলবো না, আবার এটাও অস্বীকার করবো না যে কিছুটা হলেও একটা দাগ ফেলে। অর্থাৎ যে নির্বাচনে ওই জনমত জরিপে বলা হচ্ছে যে অমুক দল জিতে যাবে, কিন্তু এটা হয়, এটা গণতান্ত্রিক সমাজে এটা হইতেই পারে। আর ভিন্নতার কথা বলছেন, ভিন্ন তো হবেই, কারণ আপনি গণতন্ত্রতে বিশ্বাস করলে ভিন্ন মত থাকবেই, ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক, ভিন্ন অ্যাঙ্গেল থেকেই হবে। আর কিছু কিছু জনমত জরিপ অবশ্য রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাবিত, তো সেগুলো দেখে
মানুষ কিন্তু এখন খুব সচেতন, মানুষকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই। মানুষ জানে বুঝে যে কোনটা সঠিক। বাংলাদেশের গণমাধ্যমের একজন সিনিয়র সদস্য হিসেবে সোশ্যাল মিডিয়ার প্রভাব সম্পর্কে আপনার মত কি? এটি ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? সোশ্যাল মিডিয়ায় যে এক ধরনের যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধটা হচ্ছে কে কাকে মানে দৌড়ের মধ্যে রাখবে, আর কে কাকে মানে চরিত্র হনন করবে, আর কে জিতে যাবে, এই তিনটের মধ্যেই তো চলছে। এইটা মানে সোশ্যাল মিডিয়াকে তো আর আপনি কন্ট্রোল করতে পারবেন না, আর কন্ট্রোল করার মতো অবস্থাও নেই। এটা থাকবেই কিছুকাল পরে, আবার আস্তে আস্তে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। তার কারণে সময় লাগবে, কিন্তু এখন এই মুহূর্তে যেটা অস্বস্তিকর, এই ধরনের জিনিস মানুষের ব্যক্তি জীবনটাও কিন্তু চ্যালেঞ্জের মানে মানে অস্বস্তির মধ্যে পড়েছে। এটা দেশে বিদেশে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কন্টেন্ট বানানো হচ্ছে, বাস্তবের সাথে তার মিল নেই। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা একটা সময় লাগবে নতুন জিনিস আসতে। এটারে এইভাবে তো আর কোনো আইন করে তো আর কন্ট্রোল করতে পারবেন না। তো আমরা আস্তে আস্তে হয়তো বা একটা জিনিস লক্ষ্য করবেন, অনেকের যাদের লক্ষ লক্ষ ভিউ ছিল এখন কিন্তু কমে আসছে, কারণ মানুষ অনেকটাই ক্লান্ত। এবারের নির্বাচন ও গণভোটের ফলাফল দেশের রাজনৈতিক দৃশ্যপটকে কেমন প্রভাবিত করবে বলে আপনি দেখছেন? বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে পারে এই কারণে একটা বাংলাদেশের স্থিতি দরকার। এই পরিস্থিতিতে নির্বাচন হওয়ার পরে আমরা আশা করি যে একটা স্থিতিশীলতা আসবে, দেশে বিদেশি বিনিয়োগ হবে, আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো। অর্থাৎ প্রেস মিডিয়ার উপরেও এক ধরনের আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে চাপ আছে, সরকারি চাপ নয়। এই যে মব ভায়োলেন্সের কারণে মিডিয়াও কিন্তু অনেক ক্ষেত্রেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। তো এই এক ধরনের ভয় এবং আতঙ্ক কাজ করছে। তো আমার ধারণা যে এই নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসবে, স্বস্তি ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। আমরা হয়তো আবার যার যে জায়গায় আমরা সেখানে চলে যাব। এবারের নির্বাচন কি সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জিং নাকি গতানুগতিক? না, গতানুগতিক না, চ্যালেঞ্জিং তো বটেই। এই যে নতুন চ্যালেঞ্জ আসে, তো আগে তো এআই ছিল না, সোশ্যাল মিডিয়ার এই লড়াই ছিল না। তো এইগুলো নতুন, সাংবাদিকদের তো এগুলা মানে সামনে থেকে যেতে হলে এগুলো মোকাবেলা করেই যেতে হবে। সাংবাদিকদের সামনে বড় চ্যালেঞ্জ, গতানুগতিক নয়। গণমাধ্যমের একজন সিনিয়র সাংবাদিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি আপনার আহ্বান কি থাকবে? আমি এটা মনে করি এটা ভালো নির্বাচন। আমি মনে করি নির্বাচন কমিশন ঘুরে দাঁড়াবে। আমার প্রত্যাশা নির্বাচন কমিশন আইনে যা আছে ওই সিকিভাগও যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তাইলে এটা ভালো নির্বাচন হবে। একটা সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যদি এই নির্বাচন কমিশন উপহার দিতে পারে, তাইলে বাংলাদেশ আগামী দিনে অন্যরকম বাংলাদেশের কথা আমরা বলবো। ঠিক একই প্রশ্ন যদি আমি ভোটার এবং প্রার্থীদের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, ভোটার প্রার্থী দুজনেরই দায়িত্ব আছে। তারা তো ঠিকই, ভোটার যিনি উনি সঠিকভাবে ভোট দিতে যাবেন, আর প্রার্থী যিনি তার দলের আদর্শ উদ্দেশ্য বলবেন। মানুষ যেটা মনে করবে যে ইয়েস, আমি এই দলের আদর্শটা আমি মনে করি ভালো হবে, এই দল আমার জন্য ভালো হবে, সে ভোট দিবে। সেই জন্য দুইটাই আলাদা কোনো কি নাই, সত্তা নাই। ভোটার এবং প্রার্থীর মধ্যে আলাদা কোনো সত্তা খুঁজে পাবেন না, যদি সত্যিকার অর্থে ভোট হয়। একজন মতিউর রহমান চৌধুরীর মতো সাহসী সাংবাদিক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিবে? ভোট দিন, ভোট কেন্দ্রে আসুন। আগে দেশটাকে বাঁচাতে হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের নতুন যাত্রায় আপনারা শরীক হন, এটাই আমার প্রত্যাশা। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিটিভি নিউজকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সবারই প্রত্যাশা একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।